শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে বলেছেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করেছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার পিটিআই নিজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেছেন। এই বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেছেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেছেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছেন না। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতকে সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তিনি বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে। নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে।